from Life Care Hospital. আজকে যে টপিকটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে স্পাইনাল টিউবারকুলোসিস। স্পাইনাল টিউবারকুলোসিস যদি দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড ইটস নট ভেরি কমন, বাট আমাদের দেশে স্পাইনাল টিউবারকুলোসিস আমরা মোটামুটি পেশেন্টস পাই, নট দ্যাট আনকমন। যেটা সিমটমস হয় উইদাউট এনি হিস্ট্রি অফ এনি ইনজুরি অর ট্রমা, পেশেন্টস কমপ্লেন করে ব্যাক পেন, এবং সেই ব্যাক পেনটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, সিভিয়ারিটি প্রোগ্রেস করতে শুরু করে, এবং আস্তে আস্তে কি হয়, পেশেন্টের হাঁটাচলা বন্ধ হয়ে যায়, বেড রিডেন হয়ে যায়। এবং একটা জিনিস বিষয় লক্ষ্য করার, সেটা হচ্ছে ব্যথাটা কিন্তু কোমরের পিছনের অংশে বা আপার ব্যাকেই থাকে, সেটা কখনো পায়ের দিকে ইউজুয়ালি রেডিয়েট করে না, যেটা আমাদের ডিফারেন্সিয়েট করে বিটুইন স্পাইনাল টিউবারকুলোসিস এবং আদার ডিজেনারেটিভ স্পাইনাল ডিসঅর্ডার লাইক স্পন্ডিলাইটিস, ডিস্ক প্রলাপস লাইক দ্যাট। সো আরেকটা যেটা সিমটমস টিপিক্যালি ফর স্পাইনাল টিউবারকুলোসিস, সেটা হচ্ছে রাত্রের দিকে পেনটা বেড়ে যাবে। রাত্রের দিকে কেন বাড়ে? রাত্রের দিকে যখনই আমাদের স্পাইন ব্যাক মাসলসগুলো রিল্যাক্স করতে শুরু করে, তখনই ওই বোনের মধ্যে যে জায়গায় টিউবারকুলোসিস ইনফেকশনটা হয়ে যাবে সেই জায়গায় ঘষা লেগে পেনটা কিন্তু অনেক বেড়ে যায়। সুতরাং নাইট পেন, ব্যাক পেন অনলি কোমরেই আছে, পায়ের দিকে যাচ্ছে না, এবং রাত্রের দিকে পেনটা বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে স্পাইনাল টিউবারকুলোসিসের লক্ষণ। এবং যেটা আমাদের মডালিটিস অফ ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে যে এমআরআইতে সেটা কনফার্ম হয়ে যায় টিবি আছে কি নেই, এবং কতটা গ্রেড আছে, তার সাথে আসলে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা সেগুলো ডিপেন্ড করে যে আমাদের শুধু টিবির ওষুধ দিয়ে ট্রিটমেন্টটা করতে হবে নাকি তার সাথে সার্জারি লাগবে। স্পাইন টিবির ক্ষেত্রে যেটা প্রোটোকল, সেটা হচ্ছে যে টিবির মেডিসিনটা কিন্তু 12 থেকে 14 মাস কন্টিনিউ করতে হয়, যেটা চেস্ট টিবির ক্ষেত্রে ইউজুয়ালি 6 মাসের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়, স্পাইন টিবির ক্ষেত্রে এটা কিন্তু 12 থেকে 14 মাস কন্টিনিউ করতে হয়। তো টিউবারকুলোসিস অফ স্পাইন ইজ এ রেয়ার ডিজিজ, বাট ঠিক টাইমে যদি আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি, ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি, তবে আউটকাম কিন্তু বেটার। কিন্তু এটাকে যদি আবার ডায়াগনোসিস করতে অনেক সময় দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কমপ্লিকেশন বাড়তে পারে, স্পাইন ফ্র্যাকচার হয়ে যায়, মরবিডিটি, মর্টালিটি এগুলো আসতে পারে। সুতরাং আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট এবং যদি সার্জারি লাগে সেটা করা, এগুলো হচ্ছে আমাদের জুডিশিয়ারি করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।